বাবা, আজকে আমাদের ডিসকাশন পয়েন্ট হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের সেকেন্ড পার্ট। হ্যাঁ, আচ্ছা, আজকের সেকেন্ড পার্টে দুটো জিনিস তোমারে বলি। আচ্ছা, প্রথমে আমি কী লিখছি আমার নোটে সেটা একটু তোমার প্রথমে বলি। প্রথমে লিখলাম টু ফিনিশ সামথিং স্টার্ট ইট ফার্স্ট। ওকে, ভালো কথা, বিশাল জ্ঞানের কিছু নাই এখানে। কোনো কিছু ফিনিশ করতে গেলে ওটার আগে স্টার্ট করতে হবে। আর আরেকটা হচ্ছে ইন ইমার্জেন্সি ইটস বেটার টু start the job rather wasting time to finding the best possible way to do the job. Okay, when you will start you will find the best way. ভালো কথা। তাইলে এই দুইটা জিনিসের পেছনের গল্পটা একটু তোমার আগে বলি, তাহলে তুমি জিনিসটা রিলেট করতে পারবা। অফিস থেকে বাসায় গেছি, বাসার দরজা খুলে দেখি ভেতরে পানি ভর্তি। ওকে ফাইন, কী ব্যাপার? পরে বুঝলাম রান্নাঘরের পাইপ ছাড়া ছিল, তোমার দাদু ওখানে পানি ছেড়ে রাখছে, মোটরের পানি ছাড়া, ওই পানি এখানে ওভারফ্লো হয়েছে বালতি পুরে। ওকে, ভালো কথা। এখন তুমি একটু জাস্ট বুঝো আমার অবস্থাটা। ও তুমি আর তোমার মা তখন কোথায়? তোমার মা বাড়িতে। ওকে, বাসায় ঢুকে সারাদিন পরে বাসায় পাড়া দিয়ে যদি এই অবস্থা হয় তাহলে মেজাজটা কেমন লাগে? ভালো। যেটা করলাম, কতক্ষণ চিন্তা করলাম কি করব, আগে কি এটা করব না ওইটা করব, কেমনে করি, কেমনে এই পানি করব সে করব, কতক্ষণ চিন্তা ভাবনার সময় গেল। পরে কেমনে মানে এটা কিভাবে কি করা যায় এই সেই ভাবে যাবে। পরে তো কিছু না ভেবে মানে নেমে গেলাম কাজে। কাজে নেমে যাওয়া মানে কি, বেলচা নিলাম, বালতি নিলাম, পানি কাচাও, বালতিতে ভরো, সেই পানি ফেলো। ওকে, কতক্ষণ করতে 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 একটা সময় পানি কমে আসলো, সেই পানি ঠিকঠাক মতো মোটামুটি হইলো। হ্যাঁ, তখন রিয়েলাইজ করলাম এই যে বসে যে সময়টা মানে বসে যেটা চিন্তা করলাম কেমনে করব, কি বিষয়, কি আশয়, এত পানি কেমনে কি করা যাবে, মাত্র অফিস থেকে আসছি, শরীর টায়ার্ড হয়ে আছে, এই সেই হাবি যাবে, এগুলো না, এগুলো হচ্ছে তোমার কাজটাকে স্লো করে দিচ্ছে। ঠিক আছে, মানে লাইফ তোমারে বিভিন্ন সময় এমন কিছু সিচুয়েশনে দাঁড়া করায় দিবে, ওই সময়টাতে এরকম বুদ্ধিজীবীটাই চিন্তা বাদ দিবা। হ্যাঁ, মানে আমার আমার চাকরিতে আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে কোনো কাজ তুমি দুইভাবে করতে পারো, মেক ইট ডান আর মেক ইট পারফেক্ট। তো সিচুয়েশন ডিমান্ড থাকে এক সময়, আসলে সিচুয়েশন ডিমান্ড কি, ভাই কাজটা এখনই করতে হবে, তোমার একদম হিসাব মানে পাই টু পাই মিলতে হবে এমন কোনো কথা নেই, তুমি আমার একটা রাফ ক্যালকুলেশন দাও বাট মেক ইট ডান। ব্যাপারটা বুঝে গেছে, মেক ইট ডান। এরকম সিচুয়েশনও আসে আবার যে না না একটা একদম কারেক্ট অ্যাকুরেট হিসাব দিতে হবে, একটু এক চুলো এদিক ওদিক হইতে পারবে না। ঠিক আছে, ওইটা হচ্ছে মেক ইট পারফেক্ট। এখন সিচুয়েশন তোমার কাছে কী ডিমান্ড করতেছে ওইটার উপরে কাজ করো। সিচুয়েশন যদি ডিমান্ড করে মেক ইট ডান, তাহলে মেক ইট ডান ফর্মে কাজ করো। সিচুয়েশন যদি তোমার কাছে ডিমান্ড করে মেক ইট পারফেক্ট, তাহলে মেক ইট পারফেক্ট হিসাবে কাজ করো। ব্যাপারটা বুঝতে পারছি কেন বলতেছিলাম এই কথাটা? আচ্ছা, টু ফিনিশ সামথিং। ওকে, লাইফ তোমার মাঝে মাঝে কিছু সিচুয়েশন এরকম দাঁড় করাই দিব, ওইখানে জাস্ট চোখ বন্ধ করে ডুয়ারের ক্যারেক্টার প্লে করবা। জাস্ট ডুয়ার, তুমি থিঙ্কার না, করবি। ঠিক আছে, জাস্ট কাজ কাজ শুরু করে দাও। কেমনে করব, কি করব, কোনটা আগে করলে ভালো হবে, কোনটা পরে করলে ভালো হবে, এসব বুদ্ধিজীবী চিন্তা বাদ দিবা। সিচুয়েশন ডিমান্ড করে, বুদ্ধিজীবী চিন্তাও করতে হয় কিছু কিছু জায়গাতে, বাট লাইফ কিছু কিছু জায়গায় তোমার এমন একটা জায়গাতে দাঁড় করা দিব, ওই সময় তোমার দরকার হচ্ছে একজন ডুয়ারের রোল প্লে করা, থিঙ্কারের রোল প্লে করা না। এটা ওকে। যেমন এটার একটা উদাহরণ তোমার আমি দিতে পারি, যে ধরো তোমার দিদা তোমার ঠাকুমা চলে যাওয়ার খবরটা যখন শুনলাম, দুপুরের দিকে শুনলাম, তো ওই সময় কি আসলে আমার মানে নিজের ইমোশনটারে পাত্তা দেওয়ার মতো সময় ছিল? মানে তোমার ঠাকুমা চলে গেছে, আমি চিন্তা করতে পারতাম বা আমি এভাবে ভাবতে পারতাম, মা চলে গেছে এখন আমি কী করবো, এটা যে ভাবি নাই তা না, এই ভাবনাটা আসছিল মাথায়। বাট এরপরও সামহাও ভেতর থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে হয়তো ব্যাপারটা এরকমই হওয়া ছিল যে এটা আমার করতে হবে, আমার এখন যোগাযোগ করতে হবে, আমার এখন ইন্ডিয়ায় যোগাযোগ করতে হবে, কেমনে আমি তোমার ঠাকুমারে নিয়ে আসবো, বডি কীভাবে আসবে, কী আসবে বিষয়, তোমার দাদু কীভাবে আসবে, কেমনে ওইখানে জিনিসগুলো প্রসেস হবে, এটা ওইখানে তো
ওই সময় সিচুয়েশন ডিমান্ড হচ্ছে কি অ্যাজ এ ডুয়ার হিসেবে কাজ করে, থিঙ্কার না, ওইটা থিঙ্কিং করার পার্ট বা সিচুয়েশনও না আসে। আচ্ছা, এরপরেরটা একটু কি ফার্স্ট যাচ্ছি? আচ্ছা, যাই হোক, ইন ইমার্জেন্সি ইট ইজ বেটার টু স্টার্ট দ্য জব রেদার ওয়েস্টিং টাইম টু ফাইন্ড দ্য বেস্ট পসিবল ওয়ে। এটারও একটা ঘটনা আছে। কীরকম ঘটনা? বৃষ্টি হলে আমাদের বাসায় পানি উঠে যায়। ওকে, জিন্দেগি। যাই হোক, বৃষ্টি হলে পানি উঠে, ভালো কথা। বৃষ্টি হলো, বেশ ভারী বৃষ্টি, বাসায় পানি উঠে গেছে। এখন কি করব? কেমনে পানি সরাবো? বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। পানি তো এরপরে কাচাতে হবে, পানি কাচাও, পানি সেচ প্রকল্প, ভালো কথা। অনেক পানি তো কেমনে কী করব? আচ্ছা, প্রথমে চিন্তা করলাম মানে কাপড় দিয়ে, কাপড় ভিজে সেই কাপড় চিপে চিপে পানি তুলে নিব। আচ্ছা, তারপরে না, এটা এভাবে হবে না, কোনো কিছু দিয়ে কাচায় তুলতে হবে। এসে আমি অনেক কিছু চিন্তা করতেছিলাম। পরে এক সময় মনে হলো আচ্ছা আগে শুরু করি। ঠিক আছে, প্রথমে শুরুই করলাম, অল্প 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 করে শুরু করলাম। পরে দেখলাম কাপড় দিয়ে করার চাইতে বেলচা দিয়ে করলে ভালো হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখা গেল কি একটা সময় আমি বেলচা দিয়ে তুলতে তুলতে আরও বেটার তুলতে পারতেছিলাম। হ্যাঁ, মানে জিনিসটা হয় না, তুমি একটা কাজ করতে করতে জিনিসটার মধ্যে আরও তোমার ইমপ্রুভমেন্ট চলে আসে, এটা স্বাভাবিক বিষয়। আমি যদি কাজটা শুরু না করতাম, না কিভাবে এই পানিকে সেচে বের করা যায় অল্প সময়ে, আসো আমরা এখন চিন্তা ভাবনা করে বের করি, তাহলে চিন্তা ভাবনা করতে করতে সেটা সময় যেত, পানি পানির জায়গায় থাকতো, থই 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 চারিদিকে। সো সবসময় তোমার মানে ওই কাজ শুরু করার আগে কিছু তুমি ভালো ভালো কোড পাবা, যে একটা কাজ মানে এক কাঠুরের একটা গল্প, যে একটা গাছ কাটার জন্য তারে 3 দিন সময় দেওয়া হয়েছে। তো সে কী করলো, যে 2 দিন শুধু সময় দিচ্ছে তার কুঠারটাকে ধার করার জন্য। ঠিক আছে, এরপরের একদিনে সে গাছ কেটে ফেলছে। এটা এটা একটা মানে এটা একটা টপিক। ব্যাপারটা এমন না সে 2 দিন নষ্ট করছে, সে 2 দিন তার টুলসকে মানে রেডি করছে তার কাজের জন্য। ওইটা একটা ভিন্ন বিষয়, ওইটা কিন্তু চিন্তাভাবনা সময় নষ্ট হচ্ছে না, কাজ হচ্ছে, সাইমেন্টেনিয়াস কাজ হচ্ছে। এখানে যেটা হচ্ছে আমি তোমার যেটা ফিল্ডটা দিতে যাচ্ছি, প্রথম টপিক হচ্ছে কাজ শুরু করে দিও। 2টা ফেজে কাজ হয়। এক ফেজ হচ্ছে কি মেক ইট ডান, আরেকটা ফেজ কি মেক ইট পারফেক্ট। কোন সময় তোমার পারফেক্ট কাজ করা দরকার, কোন সময় তোমার জাস্ট মেক ইট ডান করা দরকার, এই সিচুয়েশনটা বুঝো। এই সিচুয়েশনটা বুঝো। ট্রেন ছুটে যাচ্ছে বা ট্রেন এখনই ছেড়ে দিবে, ওই সময় তোমার কাজ হচ্ছে মেক ইট ডান, মেক ইট পারফেক্টের ফেস ওইটা না যে লাগেজের হ্যান্ডেলটা তো ধরতে হবে, হ্যান্ডেলটাকে আস্তে ধরতে হবে, এই করতে হবে সেই করতে হবে, ওইটা হচ্ছে মেক ইট পারফেক্টের সময়। ট্রেন এখনই ছেড়ে দিচ্ছে, লাগেজটাকে বগল দাবা করে দৌড়াইতে হবে, এটা হচ্ছে মেক ইট ডান। তখন যদি তুমি লাগেজের নিয়মে ধরে নিয়ে যাও, আস্তে করে টেনে নিয়ে যাও, লাগেজ ঠিকই টানতে পারবা, ট্রেন আর থাকবে না তখন। ব্যাপারটা বুঝতে পারতেছি তোমারে? ওকে, আচ্ছা, তাহলে মেক ইট ডান, মেক ইট পারফেক্টের মানে ডিমান্ডটা বুঝো। কোন সময় লাইফ তোমার কাছে কীভাবে কাজটা আশা করে, এটা বোঝাটা জরুরি। আর বেস্ট পসিবল ওয়েটা ফাইন্ড আউট করার দরকার নেই, ওইটা চলে আসে, অটো চলে আসে। মানুষ তো আমরা আমাদের মধ্যে বেটারমেন্টের যে ব্যাপারটা না, ওইটা আমাদের ইনবিল্ট একটা ব্যাপার। বলদ না হলে এই জিনিসটা ভেতরে বিল্ট ইন থাকে। তুমি একটা কাজ করলে সেখানে সেটার মধ্যে একটা মানে ডেভেলপমেন্ট খুঁজে বের করা বা বেস্ট পসিবল ওয়ে খুঁজে বের করা, এগুলো হয়ে যায় মানুষের পক্ষে। এটা ছোট ছোট ইনসিডেন্ট দিচ্ছি আমি তোমার এই ব্যাপারটা এমন না যে তোমারও কখনো পানি কাচাতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। বুঝতে পারছি? তুমি খুব ভালো থাকো, আমি আশীর্বাদ করি। আচ্ছা, তোমার আমার মতো বর্ষার মধ্যে পানি কাচাতে না হোক, আশা করি হবে না। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই ছোট যে মানে মেসেজটা, এটা তুমি তোমার লাইফে কাজে লাগাবা। সিচুয়েশন ডিমান্ড বুঝতে হবে তোমারে, কোন সময় আসলে লাইফ তোমার কাছে কী চাচ্ছে, কী আশা করতেছে। ওইটা যদি তুমি বুঝতে পারো, ওই প্রবলেমটা সলিউশন করা তোমার জন্য ইজি। ব্যাপারটা বুঝে গেছে? ওই প্রবলেম তুমি ইজিলি সলিউশন করতে পারবা। আগে তোমার মানে কাজ শুরু করতে হবে, কাজ মানে সেটা মানে যদি শুরুই না করো তাহলে শেষ কেমন হবে। আর বেস্ট পসিবল ওয়ে খুঁজে বের করার জন্য ওয়েট করলে চলবে না, কাজ শুরু করে দাও, একটা সময় বেস্ট পসিবল ওয়ে তুমি নিজেই মানে বের করে নিতে পারবে, বা তোমার সামনে অটোমেটিক চলে আসবে। কখন চলে আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর মেক ইট ডান কখন করতে হবে আর মেক ইট পারফেক্ট কখন করতে হবে, এটা বোঝাটা খুব জরুরি। ঠিক আছে, আজকের লেসন এতটুকু। বাই।